নমস্কার বন্ধুরা, রোমা দ্য গুইং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ হলো সোমবার, মহাসপ্তমী। যখন এই ভিডিওটা যাবে তখন অনেকটাই দেরি হয়ে যাবে। পুজোটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকালবেলা আমাদের যেরকম দিনটা যায় সেরকমভাবেই দিনটা শুরু হয়েছে। ঘুম থেকে উঠেই যা যা কাজ করার করে প্রাকৃতিক কাজ, সেই কাজ সব সারা হয়ে গিয়ে তারপর চা করে আমি চটকি মাসি চিনি দিয়ে চা খেলাম। এবার তাতান ঘুম থেকে উঠে গেছে। কেনাকাটা করতে যাওয়ার সময় তাতান এই জিনিসটা দিবককে আবদার করে নিয়েছিল। তারপর থেকে দেখো, যখন থেকে এই খেলাটা এনেছে ও এক পলকের জন্য এটাকে বন্ধ রাখছে না, এটার সাথে খেলেই যাচ্ছে। তাতান ঘুম থেকে উঠলে বাড়িতে আর কোনো কাজ করা যায় না, সব সময় দুষ্টুমি করতেই থাকে। সকালে জলখাবারের জন্য প্রস্তুতি নিলাম, যদিও আজকে দুপুর অবধি রান্নাবান্না যা সারবো, কারণ সন্ধেবেলা আজকে ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা আছে। সেই মতোই কাজ করছিলাম। সকালে রুটি করে নিয়েছিলাম, আর কালকে কিছু তরকারি ছিল, সেই তরকারি দিয়ে সবাই খেয়ে নিয়েছিল। আর আমি ঠিক করেছিলাম আজকে একটু দুধ খাবো, কারণ বাড়িতে অনেকটা দুধ জমে গেছে। তাতান তো খায় না, দুধগুলো জমে রয়েছে, তাই ভাবলাম খাবো। তো সেই সময় সমস্ত সবজি কেটে নিচ্ছিলাম। ছোটকি মাসির সাথে গল্প করতে করতেই সমস্ত সবজি কাটছিলাম। আর তাতান বুড়ো দাদুর সাথে গিয়েছিল একটুখানি দোকানে। তো এই সপ্তমীর বাজার, তো আজকে সেই আলোচনাই হচ্ছিল। সকালবেলা রুটি করতে ইচ্ছা করছে না, আজকে রুটি না খেয়ে একটু যদি বাইরের খাবার খাওয়া যেত বেশ মজাই হতো। তো যাই হোক, যেহেতু রাতের বেলা বাইরে খাবো, পুজোর দিনগুলোতে না আগাগোড়াই ছোটোবেলার থেকেই পুজোর দিনগুলোতে দুপুরবেলা যা হোক করে বাড়িতে খেয়ে নিই, কিন্তু রাতের বেলা কিছুতে বাড়ির খাবার খেতে ইচ্ছা করে না। পুজোর 3টে দিন আমার কাছে, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3টে দিন আমি বাড়ির বাইরের খাবার খেতেই পছন্দ করি। সারা বছর খাই আর না খাই বাইরের খাবার, কিন্তু পুজোর সময় আমি বাইরের খাবার খেতে পছন্দ করি। তা বলে ওই যা পেলাম তাই খেয়ে নিলাম তা না, মানে একটু ফ্রাইড রাইস বলো, চিলি চিকেন বলো, বা রুমালি রুটি, বাটার নান, এইগুলো খেতে খুব ভালোবাসি। সারা বছর তো এইগুলো খাওয়া যায় না, কিন্তু পুজোর দিন অজুহাতে একটু আর কি খাওয়া যায়, এই আর কি। আগে যখন বিয়ের আগের কথা বলছি, ছোটোবেলায় সকালবেলা বাড়ির খাবার খেলেও রাতের বেলা বাবা কী করতো, খাবারগুলো নিয়ে আসতো কিনে। সন্ধেবেলা ঠাকুর দেখতে নিয়ে যেত বাবা, আবার রাত করে ঠাকুর দেখা পছন্দ করতো না। সন্ধেবেলা ঠাকুর দেখতে নিয়ে যেত, তখন ওই রোল, ঘুগনি, এই সমস্ত কিছু খেতাম। আর রাতের বেলা ফেরার পথে বাবা এক এক দিন এক এক রকম খাবার আনতো, কখনো বিরিয়ানি, কখনো চিলি চিকেন ফ্রাইড রাইস, কখনো রুমালি রুটি, মাংস কষা, এইসব নিয়ে আসতো। এই করে আমরা পুজোর দিনগুলো বেশ ভালোভাবে কাটাতাম। তারপর পিসিদের সাথেও ঘুরতে যেতাম। পুজোগুলো সত্যি খুব ভালো যেত। সকালবেলা দেখো আকাশটা এত ভালো লাগছে, ঘুম থেকে উঠে আকাশটা একরকম ছিল, ভেবেছি গেল, খবরে যা বলছিল সেরকম মনে বৃষ্টি হলো তো গেল। তারপর দেখি না, বেশ ভালো মতো ওয়েদারটা, একদম ঝলমলে শরতের আকাশ যেটাকে বলে সেরকমই। জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি, যতক্ষণে শুকাবে। বাবা বাজার করে এনেছে, তো বাবা এনেছে আজকে মাছ, কাটা মাছ এনেছে। আর কাটা মাছটা আজকে একদম হালকার মধ্যে করব, বেগুন আলু দিয়ে ঝোল পাতলা মতো করব। আর এদিকে বরবটি সেদ্ধ ভাপাতে বসিয়েছি আর কি, বরবটি বাটা করব। আর এইদিকে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি, বিস্কুট দিয়ে খাবো। ভেবেছিলাম রুটি দিয়ে খাবো, তো না, ভাবলাম বিস্কুট দিয়ে খাই। ঠাকুমার কাজ হচ্ছে তোমার, নবমীর দিন হচ্ছে ঘাটকাম, আর দশমীর দিন হচ্ছে ঠাকুমার কাজ। তো সেই মতো সমস্ত জামা কাপড় কিনে আনা হয়েছে, সেইগুলো বাড়িতে আজকে পৌঁছে দেবো। তাতান এই যে চাউমিন খাবে বললো, চাউমিন করলাম, শেষ অংশটা আমাকেই খেতে হলো। রান্না বান্না সব কমপ্লিট। এখানে ডাল, পেঁপে আলু সেদ্ধ দিয়েছি, বরবটি বাটা, মাছের তেল ছিল সেটা একটু পেঁয়াজ লঙ্কা নিয়ে ভেজে দিয়েছি, আর এখানে একদম কাটা মাছের পাতলা ঝোল, ব্যাস। এদিকে আমার ঘর মোছাও সব কমপ্লিট হয়ে গেছে 1:30টার মধ্যে। এবার তাতানকে আমি খাইয়ে দেবো, তারপরে আমি স্নানে যাব। স্নান টান সেরে এসেছি, তারপরে খেতে বসেছি। এখানে তেলকোটা নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ আর মাছের ঝোল আর বাটা। তারপরে একটুখানি খেয়ে দিয়ে তাতানকে ঘুম পাড়াবো ভেবে ঠিক করেছিলাম। দেখো ছাদে চলে এসেছি এই সময়। দীপক কিছু মাল মেটেরিয়াল দোকান থেকে এনেছে, সেগুলো গোছাচ্ছিল। সেই সময় তাতার আর আমি ছাদে এসেছি। ছাদে দেখো আকাশটা এত সুন্দর লাগছে, যে পরিমাণে হাওয়া দিচ্ছে, কোথাও একটা বৃষ্টি হচ্ছে এরকম মনে হচ্ছিল, কিন্তু আমার খুব ভালো লাগছিল ছাদে থাকতে। তো ছাদে এসেছি, তাতানও আমাদের সাথে যথারীতি এসছে।
আর ও খালি ওপার থেকে চেল্লাচ্ছে, আমাকে একটু ক্যামেরায় নাও, আমাকে একটু ক্যামেরায় নাও, আমি হ্যালো গাইজ বলবো। সেই মতো ওর দিকে নিয়েছে, দেখো খালি গায়ে ছাদে দেখো। চলো এবার ঠাকুর দেখতে যাওয়া যাক, বেরিয়ে পড়বো। তো এখন বাজে ঘড়িতে 9:30। এই কুর্তিটা আমি পুজোর সময় কিনেছিলাম, তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। এই কুর্তিটাই আজকে পরে নিয়েছিলাম।
থাকো।